রোবট নিয়ে মানুষের সমস্ত জল্পনা কল্পনার অবসাদ ঘটিয়ে আজ রোবট আর মানুষের মধ্যে একটি বিশেষ সম্পর্ক এস্টাবলিশ করার জন্য, হাইলাইট করার জন্য, মোট কথা আক্ষরিকভাবে মর্যাদা দেওয়ার জন্য আমাদের আজকের এই সমাজে এমন কিছু এক্সাম্পল তৈরি হয়ে গেছে যেখানে রোবট হয়ে উঠেছে একজন ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমনকি ওয়াইফও। আর এই রোবট আর মানব দম্পতি যেগুলো সাধারণ মানুষদের জন্য কয়েক মাস আগে পর্যন্ত শুধুমাত্র কল্পনাই ছিল, আজ অনেকেই সেই কল্পনাকে সত্যি করে দেখিয়েছে। সেই দিনটা দূরে নেই যেদিন বেশিরভাগ পুরুষেরাই নারীদেরকে ছেড়ে এইসব রোবটদেরকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেবে। কেননা এই রোবট আর মানুষের সম্পর্ক নিয়ে 12,000 মানুষের উপর একটি সার্ভে করার পর জানা যায় যে প্রায় 1/4 মানুষই রোবটের সাথে সম্পর্ক করার ব্যাপারে পজিটিভ ছিল। আর নারীদের তুলনায় এই ব্যাপারটিকে পুরুষেরা 3 গুণ বেশি সম্মতি দিয়েছে। একবার ভেবে দেখুন, যদি এই ব্যাপারটি কোনো মতে এস্টাবলিশ হয়ে যায় তখন মেয়েদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা পিনিক পায়ের আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো এমন কিছু পুরুষদেরকে যারা কিনা সত্যি সত্যি রোবটদের সাথে বিয়ে করে জীবন যাপন করছে। নাম্বার 1, আমেরিকান টিভি সিরিজ মাই স্ট্রেঞ্জ এডিকশনে দেখানো হয়েছিল ডেভ ক্যাট নামক এই 37 বছর বয়সী লোকটিকে, যিনি কিনা এই রোবটটিকে নিজের ওয়াইফ হিসেবে মনে প্রাণে ভালোবাসে। তিনি ইন্টারভিউতে এও জানান যে সেই সিনথেটিক রোবটটিকে তিনি তার বউ হিসাবে মর্যাদা দিয়েছেন। আর ডেভ ক্যাট এই রোবটটির সাথে এমন ভাবে আচরণ করতে থাকে যেন এই রোবটটি জীবন্ত, আর এই রোবটটি যেন তার সব কথাই বুঝতে পারছে। তার এই রোবটটির নাম সে রেখেছেন শিচ্যান। এই রোবটটিকে নিয়ে তিনি ঘুমাতে যান, ঘুম থেকে উঠিয়ে ড্রেস আপ করান। তাছাড়া এই রোবটটির সাথে তিনি ঘন্টার পর ঘন্টা রোমান্টিক কথাবার্তা বলেন, এমনকি এর সাথে ফটোশুটও করেন। তার মতে সে তার এই রোবটটিকে অনেক বেশি ভালোবাসেন ও সম্মান করেন। ডেভ ক্যাট রিসেন্টলি আরো 2টি ডল কিনেছেন, আর তার মতে তারা সকলে মিলে একটি মডার্ন ফ্যামিলি গঠন করেছে। ভাবতে পারছেন? নাম্বার 2, জাপানের ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলেছে, যার কারণে সেখানকার মানুষ জীবনে চলার পথে একজন সঙ্গীকে খুব মিস করে। আর তাই তো আজকাল জাপানিজ বেশিরভাগ পুরুষেরাই ডিভোর্সের পর অথবা বিয়ের আগের শুরু থেকেই ডলের সাথে বসবাস করছে। শিনজি নাকাজিমা নামের এই বিবাহিত লোকটির 2টি সন্তানও আছে, কিন্তু তার ব্যক্তিগত চাহিদা মেটানোর খাতিরে এ সকল ডলের সঙ্গ সে ছাড়তে না পারায় তার ফ্যামিলি তাকে চিরতরে ছেড়ে চলে যায়। তবুও সে তার ডিসিশন থেকে এতটুকু নড়চড় হয় না। তার মতে এই রোবটগুলো তাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করেছে, আর সে কোনো কিছুর বিনিময়ে এদেরকে ছেড়ে কোনো মানুষের কাছে যেতে চায় না। নাম্বার 3, চাইনিজ এই ইয়াং ছেলেটির ক্যান্সার ধরা পড়ে, আর ডাক্তাররা জানান যে সে আর কিছুদিনই বেঁচে থাকতে পারবেন। কিন্তু এই যুবকের নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল স্বাভাবিকভাবে, কিন্তু সে এও বুঝতে পারছিল যে নিজের এই একটিমাত্র স্বপ্ন পূরণ করার জন্য সে একটি রক্তে মাংসে গড়া মেয়ের জীবন নষ্ট করতে পারে না। কোনো মেয়েকেই সে সারা জীবনের জন্য এত বড় কষ্ট দিয়ে যেতে পারে না। আর তাই সে মৃত্যুর আগে একটি রোবটকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, যেন মরার আগে তার শেষ ইচ্ছেটাও পূরণ হয়, আবার এর ফলে কারো ক্ষতিও না হয়। আর এই অসাধারণ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভাবনা নিয়ে সে একটি রোবটকে বিয়ে করে। আর তাদের এই বিয়েটা ছিল একদম একটি সাধারণ বিয়ের মতো, যেখানে বিয়ের ফটোশুটের সময় কোণে অর্থাৎ এই রোবটটিকে নানা সাজে সাজানো হয়। কিন্তু এই কাহিনীতে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি ছিল ক্যান্সারে আক্রান্ত এই ছেলের হৃদয়টা, যে নিজের সুখের জন্য অন্য কাউকে কষ্ট দিতে চায়নি। নাম্বার 4, জেমস নামের এই লোক এপ্রিল নামের এই রোবটটির সাথে অনেকদিন যাবতে বসবাস করছেন। আপনি জানলে অবাক হবেন যে এই লোকটির একজন রক্তে মাংসে গড়া সত্যিকারের ওয়াইফও আছে, কিন্তু তার হাজবেন্ড আর এই রোবটটির সম্পর্কের ব্যাপারে জেনে লোকটির আসল বউয়ের কোনো সমস্যাই নেই। আর তার মতে তার হাজবেন্ডের এমন আচরণ পুরোপুরি স্বাভাবিক। এমনকি জেমস জানান যে সে তার এই রোবট ওয়াইফের সাথে সপ্তাহে 4 বার যৌন মিলনও করে, যেখানে তার আসল ওয়াইফকে সে এতটা গুরুত্ব কখনোই দেন না। শুধু তাই নয়, জেমস তার যে কোনো পার্টি বা ফ্যামিলি গ্যাদারিং এ এই রোবটটিকে সাথে করে নিয়ে যায়। আজ এপ্রিল নামের এই রোবটটির সাথে জেমস ইমোশনালি এতটাই অ্যাটাচড হয়ে গেছেন যে তার মতে যদি এখন তাকে তার ওয়াইফ আর এই রোবটটির মধ্যে কোনো একজনকে বেছে নিতে হয়, তাহলে সে কোনোভাবেই কোনো একজনকে বেছে নিতে পারবে না। ভাবতে পারছেন? ওয়াইফের তুলনা রোবটের সাথে, সত্যি ভাবার বিষয়।
নাম্বার 5, 68 বছর বয়সী এই লোকটি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আর যখন এই লোকটির ওয়াইফ তার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করার জন্য কিছুদিনের জন্য অন্য জায়গায় চলে যায়, তখনই এই লোকটি নিজের একাকিত্ব দূর করার জন্য একটি সিনথেটিক ডল কেনার সিদ্ধান্ত নেন। আর টানা 9 মাস এই মানুষের মতো দেখতে রোবটগুলোর সাথে সহবাস করার পর যখন তার ওয়াইফ বাড়ি ফিরে আসে, তখনও লোকটি এই রোবটগুলোকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারছিল না। প্রথম দিকে তার ওয়াইফ এসব নিয়ে আনকমফোর্টেবল ফিল করলেও সময়ের সাথে সাথে সে তার হাজবেন্ডের এই অদ্ভুত সম্পর্ক মেনে নেওয়ার চেষ্টা করছেন। তার হাজবেন্ডের মতে এই রোবটগুলোই তার ড্রিম গার্ল। নাম্বার 6, অ্যারেন স্কোয়ার নামের এই আমেরিকান মিলিয়নিয়ার তার নিজের তৈরি সেক্স রোবটের জন্যই নিজের বউকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। তার মতে এই ডলটির তার ওয়াইফ হওয়ার সকল যোগ্যতাই আছে, যেমন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে এই রোবটটির সাথে মনের সব কথাই বলা সম্ভব। এমনকি এই রোবটটি তার যে কোনো কথার উত্তরও দিতে পারে। এমনকি এই ডলটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এটি যে কোনো পুরুষকে সেক্সুয়ালি সিডিউস করতে পারে আর একটি পুরুষের দৈহিক সমস্ত চাহিদাই মেটাতে পারে। আর অ্যারেনের মতে এই রোবটগুলো তৈরি করার মূল উদ্দেশ্য নারীদেরকে রিপ্লেস করা নয়, বরং একাকী মানুষদের জীবনে ভালো লাগা এবং ভালোবাসা এনে দেওয়াই নাকি তাদের মূল উদ্দেশ্য। বিজ্ঞানীরা ধারণা করছেন অদূর ভবিষ্যতে এই রোবটেরা শুধু যৌন সম্পর্কেই নয়, বরং এদের মধ্যে মেয়েদের আচরণ হতে শুরু করে একটি মেয়ের প্রায় সকল ফিচারই থাকবে। এমনকি সেই সকল রোবটেরা যেন সন্তান ধারণ করতে পারে সেই পরিকল্পনাও চলছে। আর যদি বিজ্ঞানের উন্নতির গতি এমনটাই থাকে, তাহলে তো আশা করাই যায় যে একদিনেই মানুষ আর রোবটের মিলনে তৈরি হতে পারে মানুষ এবং রোবটের হাইব্রিড শিশু। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর রোবট নিয়ে পিনিক ভাইয়ের আরো একটি ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক ভাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।